আসসালামু আলাইকুম। আজকে ক্লাস টপিক হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার এবং অ্যাড ম্যানেজার। হ্যাঁ, আমরা আজকে জানবো বিজনেস ফেসবুক বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার কি, এবং এখানে মানে কিভাবে অ্যাকাউন্ট দুইটা করা যাবে। হ্যাঁ, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এবং অ্যাড অ্যাকাউন্ট এই দুইটা কিভাবে অ্যাকাউন্ট গুলো কিভাবে ক্রিয়েট করে এটা দেখবো। সো ফার্স্টলি হচ্ছে বিজনেস ম্যানেজার। হোয়াট ইজ বিজনেস ম্যানেজার? বিজনেস ম্যানেজার হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে আমরা আমাদের পেজের পেজের এবং অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমরা মাল্টিপল পার্সনকে দিতে পারি। হ্যাঁ, ধরেন আপনার যে ক্লায়েন্টের মনে করেন একটা পেজ আছে এবং একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। তো আপনাকে চাচ্ছে যে আপনাকে হায়ার করবে, আপনাকে অ্যাক্সেস দিতে দিতে চাচ্ছে। তো তার হচ্ছে বিজনেস ম্যানেজার যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে সেখান থেকে সে কিন্তু একই সাথে পেজ এবং অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিন্তু ওইখান থেকে দিয়ে দিতে পারবে। বুঝতে পারছেন? তো মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্লায়েন্টকে একটা ক্রিয়েট করতে হবে। সো ওইখান থেকে সে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট পেজের দুইটারই অ্যাক্সেস ইজিলি দিতে পারবে। মূলত এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা এই অ্যাক্সেস গুলো ইজিলি দিতে পারি। কিসের অ্যাক্সেস? পেজ পেজের অ্যাক্সেস। হ্যাঁ, তারপর অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস। পেজের অ্যাক্সেস দিই আপনার হচ্ছে কাউকে কি কারণে? আমার পেজটা হ্যান্ডেল করার জন্য, পেজের মনে করেন পোস্ট করার জন্য, মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য, তাই না? তো কাউকে অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন হয়, আমাকে কাউকে তো হায়ার করতে হয় অনেক সময়। ক্লায়েন্ট আপনাকে হায়ার করতে পারে, সো আপনাকে অ্যাক্সেস দিতে হবে। তো ওই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে সে আপনাকে অ্যাক্সেস দিবে। ঠিক আছে? তো তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট। ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার। তো দেখেন, অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার হচ্ছে যেখান থেকে আমরা অ্যাড রান করি, অ্যাড ক্যাম্পেইন রান করি। হ্যাঁ, আমরা ফেসবুকে কিন্তু অনেক ধরনের মানে অ্যাড দেখে থাকি, তাই না? স্পন্সার্ড অ্যাড, আপনার হচ্ছে ফেসবুকের টাইমলাইন যখন আমরা স্ক্রল করি, বা মেসেঞ্জার মেসেঞ্জারও কিন্তু আবার অ্যাড দেখায় অনেক সময়, তাই না? অনেকে দেখছেন, হয়তো অনেকে দেখেন নাই। অ্যাড দেখায়, অ্যাড হচ্ছে ফেসবুকে প্ল্যাটফর্মে অনেক সময় আমরা অ্যাড দেখি। তো ওই অ্যাডটা আপনার হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্টের ভিতরে থেকে ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, ওই অ্যাডটা, ওই ক্যাম্পেইন, ওই আপনার হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে ক্রিয়েট করতে হয়। আমরা একটা অ্যাড ম্যানেজার থেকে অনেকগুলো অ্যাড একটা অ্যাড ম্যানেজার থেকে বা অ্যাড অ্যাকাউন্ট, দুইটা একই, ওইখান থেকে আমরা অনেকগুলো অ্যাড ক্রিয়েট করতে পারি, ম্যানেজ করতে পারি। আচ্ছা, আপনার হচ্ছে আরেকটা বিষয়, অ্যাড ম্যানেজার কিন্তু আবার দুই ধরনের হয়। অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার দুই ধরনের হয়। একটা হচ্ছে পার্সোনাল, আর একটা হচ্ছে শুধু অ্যাড ম্যানেজার। হ্যাঁ, একটা পার্সোনাল অ্যাড ম্যানেজার, একটা শুধু অ্যাড ম্যানেজার। পার্সোনাল, এই দুইটার ভিতরে পার্থক্য কি? পার্সোনাল অ্যাড ম্যানেজার হচ্ছে এটা অটোমেটিক কিন্তু ক্রিয়েট হয়ে যায়। আমরা একটু দেখি। হ্যাঁ, মনে করেন এটা আপনাকে ক্রিয়েট করতে হয় না পার্সোনাল অ্যাড ম্যানেজার। এটা বাই ডিফল্ট ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সবাইকে ফেসবুক একটা অ্যাড ম্যানেজার দিয়ে দেয়। ক্রিয়েট করা লাগে না, অটোমেটিক একটা থাকে এই প্রোফাইলের আন্ডারে। হ্যাঁ, তো আমরা একটু দেখি এটার জন্য করব কি। আমরা এই যে 9 ডট আছে দেখেন, এই যে উপরে, একদম উপরে 9 ডট আছে, এই 9 ডটে ক্লিক করে এখানে দেখেন, একটু স্ক্রল করে আমরা নিচে আসি। স্ক্রল করে এই দেখেন অ্যাড ম্যানেজার, এখানে একটু, এখানে ক্লিক করি। বাই ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট থাকবে প্রত্যেকটা প্রোফাইলের আন্ডারে। আপনি ফেসবুকে যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন একটা অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়। ওইটাকে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাড ম্যানেজার বলে। আর হচ্ছে আরেকটা হচ্ছে মানে দুই ধরনের হয়, পার্সোনাল অ্যাড ম্যানেজার আর অ্যাড ম্যানেজার। তো অ্যাড ম্যানেজারটা আবার তৈরি করতে হয়। হ্যাঁ, পার্সোনাল অ্যাড ম্যানেজার তো অটোমেটিক ক্রিয়েট হয়ে যাচ্ছে, বাট যেটা শুধু অ্যাড ম্যানেজার, ওটা ক্রিয়েট করতে হবে। ওটা আমরা আজকে দেখবো কিভাবে ক্রিয়েট করে। আচ্ছা, এই দেখেন, এই দেখেন অ্যাকাউন্ট ওভারভিউ আসছে। অ্যাকাউন্ট ওভারভিউ এর এইখানে ক্লিক করেন, এইখানে দেখবেন এইটা শরণ ইসলাম ইমন, এটা আমার প্রোফাইলের নামে কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, দেখেন। এটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, এইখানে দেখেন সি মোর অ্যাড অ্যাকাউন্টস, এখানে ক্লিক করলে শিখতে চাই। হ্যাঁ, এটা আমার পেজের আন্ডারে কিন্তু একটা কি বলে, আমার পেজের নামে একটা অ্যাড অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। এইটা কিন্তু আবার আপনার ক্রিয়েট করতে হয়েছে আমার। এর ভিতর দুইটা দেখালাম না, এই যে শরণ ইসলাম ইমন এবং উপরটা শিখতে চাই। এই নিচেরটা দেখেন, এইটা আমাকে ক্রিয়েট করতে হয় নাই, শরণ ইসলাম ইমন, এটা পার্সোনাল, এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমাকে ক্রিয়েট করতে হয়েছে, এই যে শিখতে চাই, এটা আমাকে বিজনেস ম্যানেজারের আন্ডারে
ক্রিয়েট করতে হয়েছে। প্রথমে আমাকে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়েছিল, তারপরে শিখতে চাই এই অ্যাড অ্যাকাউন্টটা ওই বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে করতে হয়। এগুলো আমরা দেখাবো কিভাবে ফার্স্ট অফ অল আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে হবে, তারপরে অ্যাড অ্যাকাউন্ট আপনারা করতে পারবেন। সো এখন আমরা দেখেন একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করি। হ্যাঁ, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কি কি জন্য আমাদের লাগবে আমরা তো বলছি। বিভিন্ন মানুষকে আমরা আমাদের পেজের বিভিন্ন মানুষকে বা আপনার হচ্ছে আমরা যাদেরকে হায়ার করব তাদেরকে আহ, আমাদের পেজের এবং অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস ওইখান থেকে দিতে পারি। সো আমরা দেখেন একটা বিজনেস ম্যানেজার, তাছাড়া বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, এটা একটা বিষয়। আমরা এটা দেখাবো অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, সো এইখানে দেখেন আমরা আগে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আমরা গুগলে গিয়ে এইভাবে সার্চ করব business.facebook.com ওভারভিউ ওভার ওভারভিউ ওভারভিউ এই দেখেন, এন্টার মারেন, তারপরে দেখেন। আচ্ছা, এ দেখেন, এখানে এসে আপনাকে এইখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাইতে হবে। তারপরে ক্রিয়েট ইউর বিজনেস অ্যাকাউন্ট ইন বিজনেস ম্যানেজার, এখানে আপনাকে কি লিখতে হবে? আহ, এখানে আপনার বিজনেসের নামটা দিতে হবে। হ্যাঁ, ক্রিয়েট ইওর বিজনেস অ্যাকাউন্ট ইন বিজনেস ম্যানেজার, এখানে ফার্স্টে আপনার বিজনেসের নামটা দিয়ে দিবেন। কারণ এখানে দিব আমরা আমাদের বিজনেসের একটা নাম দিই, যে আহ, হাসিবুল ক্যাফে বা শরণ ক্যাফে, শরণ ক্যাফেটেরিয়া ক্যাফে। আচ্ছা, শরণ ক্যাফে। হ্যাঁ, আচ্ছা, আমাদের পেজের নাম দিয়ে দিই এখানে। আমার অলরেডি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে পেজের নামে। আচ্ছা, তারপরেও শিখতে শিখ শিখতে চাই শিখতে চাই শিখতে চাই বিডি। আচ্ছা, এখান থেকে আমরা দিই আমার আমার নামটা দিয়ে দেবো। হ্যাঁ, এই যে দেখেন আমার নাম দিয়ে দিছি। তারপরে এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আচ্ছা, এখানে আমার একটা ইমেল, প্রথমে আপনার বিজনেসের নামটা দিবেন, তারপরে আপনারা আপনাদের নিজের নাম দিবেন। বিজনেসের নাম বলতে যে আপনার পেজের নামটা এখানে দিবেন, বা আপনার বিজনেসের নাম, তারপর হচ্ছে এখানে আপনার নিজের নাম, তারপরে একটা ইমেল অ্যাড্রেস এখানে দিবেন। হ্যাঁ, এখানে শিখতে চাই, এখানে কোনটা দিব? তা শিখ- শিখতে চাই @gmail.com। তারপরে দেখেন আমাদের ইমেলটা দেওয়া হয়ে গেছে। এবার সুন্দর করে আমরা এখানে সাবমিটে ক্লিক করি। রেকর্ডিং কি হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। এই দেখেন, কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, ক্লিক দ্য লিঙ্ক সেন্ট টু দিস ইমেইল টু রিসিভ ফুল অ্যাক্সেস। হ্যাঁ, অ্যাক্সেস চলে গেছে, কিন্তু আমরা জাস্ট ইমেইলে গিয়ে কনফার্ম করে দেবো। দাঁড়ান, আমি আমার ইমেলটা ওপেন করে, আমি যে ইমেলে দিলাম মাত্র, এই যে একটা ইমেল অ্যাড্রেস দিলাম না এখানে একটু আগে, ওই ওই ইমেলে গেছে। দেখেন আমরা শিখতে চাই গেছে না? কনফার্ম, হ্যাঁ আমার এখানে আসছে। তো আমরা এখানে কনফার্ম দিয়ে দিলে দেখেন এখানে, তারপর আমরা ডান করে দিব। কারণ
লগ ইন করতে বলতেছে। হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। আমি কনফার্ম করে দিছি, আমার মেল আসছিল, এখান থেকে কনফার্ম করতে বলতেছিল, আমি কনফার্ম করে দিছি, আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে আমরা এখন কি বলতেছে, কনফার্ম ইউর কানেকশন টু গেট মোর ফিউচারে কেটে দিই, আমরা উপরে ক্রস বাটনে কেটে দিই। আমাদের কিন্তু একটা কি হয়ে গেল ভাই, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এবার দেখেন কোথায় বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আমরা দেখতে পারবো। এই দেখেন, এই যে দুইটা আছে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কয়টা করতে পারবো? আমরা কিন্তু একটা প্রোফাইলে দুইটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে পারবো। এই দেখেন, একটা আমার এর আগে করছিলাম, এই যে এটা, আজকে আমি এইটা করছি, শিখতে চাই বিডি। এর আগে একদিন করছিলাম, এই যে এই নামে, এইটাই। হ্যাঁ, এর আন্ডার এই পেজটা আছে। আপনার হচ্ছে এই দেখেন, মাত্র যেটা করলাম, শিখতে চাই বিডি, এটা না? হ্যাঁ, এটাই। তো এইটা এখানে দেখা যাবে, কোথায় দেখা যাবে? এই যে মেটা বিজনেস সুইট থেকে, আপনার এই সুইট থেকে যে এখানে ক্লিক করলে আবার শিখতে চাইলে যে যেখানে ক্লিক করলাম, এখানে বিজনেস, এই দেখেন বিজনেস অ্যাকাউন্টস, দুইটা বিজনেস অ্যাকাউন্ট করতে পারবো, এখানে দেখা যাবে আর কি। ঠিক আছে, তো আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল, একদম ইজি। তো আপনারা এইভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এরপরে দেখেন আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে কিভাবে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি। প্রথমে এখানে আমরা বিজনেস ম্যানেজারে এখানে যাব, হ্যাঁ। তো বিজনেস ম্যানেজার এখানে সেটিংস, এখানে ক্লিক করি। আচ্ছা, এখানে দেখেন আমরা বিজনেস ম্যানেজারে অ্যাকাউন্টে চলে আসছি। এই দেখেন এখানে সেটিংস গুলো আমরা একটু দেখবো, হ্যাঁ। কিছু কিছু সেটিংস আজকে দেখবো, কিছু কিছু সেটিংস আমরা পরে দেখবো, হ্যাঁ। প্রথমে দেখেন পিপুলস, পিপুল, ইউজারের আন্ডারে পিপুল। এখানে আসলে হবে কি, এখান থেকে আপনারা মনে করেন কাউকে অ্যাক্সেস দিতে পারবেন, হ্যাঁ। এখান থেকে এই যে ইনভাইট পিপুল, এই দেখেন সার্চ বাই নেম অর আইডি, এখান থেকে অ্যাক্সেস দিতে হলে এই দেখেন এই আইডি জানতে হবে। এখান থেকে আপনারা মনে করেন কোনো পার্সনকে অ্যাড করবেন আপনার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে, হ্যাঁ। তো আপনার হচ্ছে তাকে আপনি কি দিতে যাচ্ছেন, বিজনেস অ্যাকাউন্ট অ্যাক্সেস দিতে যাচ্ছেন, মানে এই বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে যাচ্ছেন। সেক্ষেত্রে তার নেম অথবা আইডিটা জানা লাগবে। কি আইডি? দেখেন আইডি কোনটা, উপরে ইউআরএল এ চোখ রাখেন, এই যে দেখেন এটা হচ্ছে আইডি। এই তার এরকম একটা আইডি থাকবে, তারও একটা বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর তার তার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমরা যেভাবে আসলাম এখানে, ওইভাবে সে যাবে। তারপরে ইউআরএল এ এখান থেকে কপি করে আপনাকে দিয়ে দিবে, যে ভাই এই যে আমার আইডি, এটা আপনাকে দিয়ে দিলে তখন আপনি করবেন কি, সার্চ, এখানে এসে তার আইডিটা দিয়ে তাকে অ্যাড করে দিবেন। অবশ্যই আপনার ফ্রেন্ড লিস্টে তাকে রাখবেন, হ্যাঁ। আপনি যাকে অ্যাক্সেস দিবেন তাকে হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে রাখবেন। এটা ফ্রেন্ড লিস্টে, ওই পার্সনকে ফ্রেন্ড লিস্টে রাখলে অনেক উপকার আছে, পরে অ্যাক্সেস দিয়ে অনেক সহজ হয়। আরো অনেক ধরনের অ্যাক্সেস আছে নিচে, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, ওইসব জায়গায় আপনার ওই আপনার ফ্রেন্ড লিস্টে যদি সেই পার্সনটা থাকে তাহলে অনেক সুবিধা আছে। যাই হোক, এখান থেকে তার আইডিটা দিয়ে এখানে অ্যাড করে দিবেন। আচ্ছা, তারপরে পার্টনার্স, পার্টনার্স অ্যাক্সেস হচ্ছে, ধরেন আপনি কোনো, আপনার মনে করেন কোনো কোনো ক্লায়েন্ট অনেক সময় কোনো পার্সনকে হায়ার করতে পারে, তাই না? ইন্ডিভিজুয়াল কোনো পার্সন বা কোনো এজেন্সিকে কাজ দিতে পারে, তাই না? যদি সে এজেন্সিকে অ্যাড রান করার দায়িত্ব দিতে চায়, তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দিতে চাচ্ছে এজেন্সিকে, তাহলে সে পার্টনারের এখান থেকে আপনার ওই এজেন্সির যে বিজনেস ম্যানেজারের আইডিটা নিয়ে তাকে অ্যাক্সেস দিবে। এই দেখেন এখানে পার্টনার টু শেয়ার অ্যাসেট সুইচ, এখানে দুটো অপশন আছে। একটা হচ্ছে আপনি কাউকে অ্যাক্সেস দিতে পারবেন, আবার কাউকে নিতে পারবেন, কারো কাছ থেকে অ্যাক্সেস নিতে পারবেন।
মানে আপনার এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা এখান থেকে অ্যাড এ গিয়ে আপনি কাউকে দিতে পারবেন। হ্যাঁ, এখানে পার্টনার বিজনেস আইডি, এই যে এইটা হচ্ছে বিজনেস আইডি, একটু আগে যেটা দেখালাম না, এই যে ইউআরএল এর এখানে। সো ওইটা দিয়ে অ্যাড করে দিলে অ্যাড হয়ে যাবে। আর এখান থেকে আরেকটা অপশন আছে, পার্টনার টু টু রিকোয়েস্ট অ্যাক্সেস ফ্রম, মানে কারো কাছ থেকে আপনি অ্যাক্সেস নিতে পারবেন। এটা তো গেল দেওয়া, এটা হচ্ছে আপনি নিতে পারবেন কারো কাছ থেকে, কারোর বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে পারবেন। সো এখানে অ্যাডে গিয়ে আপনার হচ্ছে দেখেন, সরি, গেট স্টার্টেড, দেখেন কন্ট্যাক্ট নেম, পার্টনার্স কন্ট্যাক্ট ইনফো, আপনার যার অ্যাক্সেসটা নিবেন তার ইনফরমেশন এখানে দিতে বলতেছে। হ্যাঁ, তার আপনার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তার হচ্ছে এ দেখেন, আহ, এখান থেকে আপনার নাম, তার বিজনেসের এই কন্ট্যাক্ট নাম, আমরা হচ্ছে অ্যাকাউন্ট করার সময় একটা নাম দিছিলাম না আপনার, ওই বিজনেস নেম, সেই বিজনেস নেমটা দিবেন এখানে, তারপর কন্ট্যাক্ট ইমেল, তার বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজারের, সরি এখানে হচ্ছে আপনার যার অ্যাক্সেস নিবেন, যার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিবেন তার কন্ট্যাক্ট নেম, তার ইমেল অ্যাড্রেস, তার বিজনেস ম্যানেজারের ইমেল অ্যাড্রেস, তার বিজনেস অ্যাকাউন্ট আইডি, কোনটা আইডি একটু আগে দেখালাম ওইটা আইডি, ইউআরএল এর ওইখান থেকে ওইটা এখানে, এটা হচ্ছে যার কাছ থেকে নিবেন তার বিজনেস অ্যাকাউন্ট আইডিটা এখানে দিয়ে, তারপরে নিচে দেখেন কি বলতেছে, ইওর বিজনেস রোল, আপনি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন, তারপরে দ্য পার্টনার্স রোল, তার রোল কি সেটা দিয়ে দিয়ে আপনার হচ্ছে আহ, ধরেন আমার এটা হচ্ছে মিডিয়া এজেন্সি, ইওর বিজনেস রোল, আমি মনে করেন এজেন্সি, আমার এটা দিয়ে দিলাম, আর পার্টনার হচ্ছে ব্র্যান্ড বা বিজনেস। হ্যাঁ, তো এটা দিয়ে এখানে ইনফরমেশন গুলো দিয়ে আমরা নেক্সট রিকোয়েস্ট নিউ অ্যাসেটস টাইপস, এখানে গিয়ে অ্যাক্সেস নিয়ে নিব। তো আমরা অ্যাক্সেস দেওয়া নেওয়া দেখলাম। হ্যাঁ, বিজনেস, এটা কিন্তু বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দেওয়া নেওয়া। এখন ভাই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিব কেন, নিব কেন, এটা নিয়ে লাভ কি, দিয়ে লাভ কি? ভাই বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট আপনি এই যে মানে দিচ্ছেন, দিলে হবে কি, মনে মনে করেন আপনার, আপনি কাউকে দিয়ে অ্যাড রান করাতে যাচ্ছেন। হ্যাঁ, আহ, বা কাউকে আপনার হচ্ছে কি বলে, বিজনেস ডাজেন্ট ওয়ার্ক উইথ এনি পার্টনার্স, এখানে কি হবে, আপনার এই, আপনি যদি তাকে অ্যাক্সেসটা দেন, হ্যাঁ, এখানে তাহলে কি হবে, হোয়াইল দে উইল হ্যাভ অ্যাক্সেস টু দিস ইউর বিজনেস স্টিল বি ইন কন্ট্রোল অফ দ্য অ্যাসেটস, অ্যাড এ নিউ পার্টনার। ঠিক আছে, তারা তার এই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে যত পেজ আছে, যত অ্যাড অ্যাকাউন্ট আছে সব ম্যানেজ করতে পারবে, বুঝতে পারছেন? এই বিজনেস ম্যানেজারের আন্ডারে, এই, এটা তো একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে এখানে কিন্তু অনেকগুলো পেজ থাকবে, এই দেখেন নিচে একটু দেখেন, অ্যাকাউন্টস, পেজ, তারপর অ্যাড অ্যাকাউন্ট, এই পেজ বা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিন্তু উনি পেয়ে যাবে, যাকে আপনি এখান থেকে অ্যাক্সেস দিবেন আর কি। হ্যাঁ, এই যে আমরা পিপল পার্টনার্স এখানে গিয়ে অ্যাক্সেস দিচ্ছি, তো যাকে দিব সে এই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে 5-10টা পেজ, 5-10টা অ্যাড অ্যাকাউন্ট কিন্তু অ্যাড থাকতে পারে, সবকিছু সবগুলোর অ্যাক্সেস কিন্তু ওই পার্সনের কাছে বা ওই পার্টনারের কাছে, পিপল পার্টনার, এদের কাছে কিন্তু ওই অ্যাক্সেসটা চলে যাবে। বুঝতে পারছেন, এখানে আমরা অ্যাক্সেসের পেজ এবং অ্যাড অ্যাকাউন্টের যতগুলো এখানে পেজ পাবেন, যতগুলো অ্যাড অ্যাকাউন্ট পাবেন এই বিজনেস ম্যানেজারের আন্ডারে, সবগুলোর অ্যাক্সেস এই দুজনের কাছে চলে যাবে। সো আপনি অনেক সময় এটা চাইবেন না যে আমার সব পেজ বা সব অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমি কাউকে দিয়ে দিই, আপনি চাবেন আমি সিঙ্গেল ওয়ান পেজ, আমার 5টা পেজ আছে, আমি খালি একটা পেজের অ্যাক্সেসই দিব। তাহলে কি করবেন, এই যে এখানে আসেন, অ্যাকাউন্টস এর আন্ডারে পেজে আসেন, এখানে দেখেন পেজ অ্যাড করা যায়, এখানে আপনি 10-12টা পেজ অ্যাড করতে পারবেন। হ্যাঁ, অ্যাড পেজে যাবেন, আপনি এখান থেকে দেখেন অপশন কি কি আছে, ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ, আমরা চাইলে নতুন পেজ অ্যাকাউন্ট করতে পারি, নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি, ক্লেম অ্যান এক্সিস্টিং পেজ, ফেসবুক পেজ, হ্যাঁ, আপনার হচ্ছে আহ কোনো একটা পেজের অ্যাক্সেস নিতে পারি, রিকোয়েস্ট করতে পারি, তারপরে কি বলে ক্লেম করতে পারি। হ্যাঁ, রিকোয়েস্ট টু শেয়ার পেজ, ফেসবুক পেজ, তো রিকোয়েস্ট করতে পারি। হ্যাঁ, আপনার হচ্ছে মনে করেন অন্য পেজের, অন্য মনে করেন অন্য একটা ফেসবুক অ্যাকাউন্টের পেজে অ্যাক্সেস আমরা এখান থেকে রিকোয়েস্ট করে নিতে পারি। ক্লেম করলে হবে কি, আমার মনে করেন এখানে
আহ, আমরা এখান থেকে ক্লেম করলে হবে কি, আমাদের এখানে যদি কোনো পেজ অ্যাড করা থাকে তাহলে আমরা সেগুলো অ্যাড করতে পারবো। দেখি আমার এই প্রোফাইলে যদি কোনো শিখতে চাই, দা শিখতে চাই, এই দেখেন, এটা আমরা একটু ক্লেম করে দেখি। নেক্সট, কনফার্ম। আচ্ছা, এখান থেকে আমরা অ্যাড পেজে গিয়ে, আচ্ছা রিকোয়েস্ট, আমরা এখানে নতুন পেজ ক্রিয়েট করতে পারি এবং আমরা পেজের অ্যাক্সেস এখান থেকে রিকোয়েস্ট করে, সরি, আচ্ছা আমরা এখন ধরেন এখান থেকে, এই যে এখান থেকে আমরা পেজ অ্যাড করব, হ্যাঁ। তো পেজ এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি, পেজ ক্রিয়েট করে এখানে নেক্সট নেক্সট করে আমাদের পেজটা অ্যাড করে দিতে পারি, বা আমরা এখান থেকে ক্লেম অ্যান্ড এক্সিস্টিং পেজে এখানে এসে করবো কি, আমাদের পেজের ইউআরএলটা দিয়ে দিই। দেখেন পেজের ইউআরএলটা দিয়ে দিলাম, এই দেখেন আমাদের পেজের নামটা কিন্তু চলে আসছে, শিখতে চাই এডুকেশন, এটা আমরা সিলেক্ট করে নিছি। নেক্সট করি, দেখেন এবার কি বলতেছে, আই এগ্রি টু মেটা ক্লেম পেজ করি, দ্য শিখতে চাই পেজ হ্যাজ বিন মুভড ইনটু দ্য শিখতে চাই বিজনেস অ্যাকাউন্ট। দেখেন হয়ে গেল, কিভাবে পেজ অ্যাড করলাম দেখলেন। এবার ডান করলে আমাদের পেজটা এখানে শো করবে, এই দেখেন আমাদের পেজটা এখানে শো করতেছে। So, এইভাবে আমরা একটা বিজনেস, আমাদের বিজনেস অ্যাকাউন্টে পেজ অ্যাড, নতুন একটা পেজ অ্যাড করি। তারপরে দেখেন অপশন কি আছে, অ্যাড অ্যাকাউন্ট। তো এবার দেখেন এখানে আমি অলরেডি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, হ্যাঁ। আমি চাইলে আরো একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আমরা চাচ্ছি এটাকে, এটা ডিলিট করে দিই, এটাকে আমরা ডিলিট করে দিই, ডিঅ্যাক্টিভেট অ্যাড অ্যাকাউন্ট করতে পারবো, ওপেন ইন অ্যাড ম্যানেজার, ডিঅ্যাক্টিভেট, এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই, হ্যাঁ। ইউর অ্যাড অ্যাকাউন্ট উইল বি ক্লোজ সুন। ঠিক আছে, এটা কেটে দিই। এই দেখেন অ্যাড, এখানে অ্যাড অ্যাকাউন্টস এসে উপরে দিকে খেয়াল করেন, অ্যাড অ্যাড অ্যাকাউন্টস একদম উপরে, এখানে ক্লিক করব। এখানে ইউ হ্যাভ রিচ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাড অ্যাকাউন্ট অ্যালাউড ফর এ নিউ বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা, আমি অ্যাড অ্যাকাউন্ট অলরেডি এই যে ক্রিয়েট করছিলাম, তো এই কারণে আমার হচ্ছে এই অপশনটা দেখাচ্ছে। অলরেডি আমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম। এইটা হয়েছে কি, এটা কিন্তু মাত্র আমরা ই করলাম, এটা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিছি। এটা যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, আপনার এখানে কি বলতেছে, অ্যাপ্রক্স 3 ওয়ার্কিং ডেজ, তো 3 দিনের ভিতরেই এটা ডিলিট হয়ে যাবে আপনার। তখন আমরা আর একটা অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে করার অপশন দিয়ে দিবে। তো আপনারা করতে পারবেন, এটা নিয়ে টেনশন নাই। আচ্ছা, আমি একটু অন্য একটা বিজনেস অ্যাকাউন্ট থেকে দেখাই, এটা থেকে দেখানো যায় নাকি। এটা থেকে অ্যাড অ্যাকাউন্টে যাই, অ্যাড অ্যাকাউন্ট, এ দেখেন অপশন আছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, ক্লেম অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট। ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট মানে নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এখানে আমরা, হ্যাঁ। আর যদি আমরা কোনো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে চাই, তাহলে এখানে করতে হবে কি, ক্লেম, মানে অন্য একটা বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট আছে, তো ওইটা আমরা ক্লেম করতে চাচ্ছি, হ্যাঁ। তো ওইটা আমরা এখান থেকে ক্লেম করতে পারবো। সো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা একটা নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি, অ্যাড অ্যাকাউন্টের নাম দিয়ে দিই বিডি। আচ্ছা, এইখানে একটা বিষয় দেখেন, টাইম জোন এবং কারেন্সি। এইখানে কিন্তু আপনার টাইম জোন এবং কারেন্সি সেটাই দিবেন যেটা আপনার কার্ডের কার্ডের সাথে যায়, বা আপনি অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড চালাবেন, তো ওইখানে তো একটা কার্ডও ইউজ করতে হবে, তাই না? ওই কার্ডটা আপনি কোন দেশের ইউজ করতেছেন, আপনার অ্যাড অ্যাকাউন্টের ভিতরে একটা কার্ড কিন্তু অ্যাড করতে হয়, যেটা দিয়ে টাকা কাটে।
তো ডুয়েল কারেন্সি কার্ড, মাস্টার কার্ড, হ্যাঁ, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আপনার হচ্ছে ওইগুলো দিয়ে আপনার হচ্ছে ওই কার্ডগুলো মূলত যেই দেশের হবে, মনে করেন আপনার ডুয়েল কারেন্সি কার্ডটা আপনি বাংলাদেশের কোনো একটা ব্যাংকের মাধ্যমে করছেন, তাইলে এখানে আপনার বাংলাদেশের ইনফরমেশন গুলো দিবেন, টাইম জোন এবং কারেন্সি। হ্যাঁ, টাইম জোন ঢাকা, ঠিক আছে। কারেন্সি এখান থেকে বিডিটি খুঁজে বের করবেন। বিডিটি কই গেল? এই দেখেন, এটা না দিলে এই মনে করেন আপনার কার্ডের ইনফরমেশনের সাথে এটা মিল রাখতে হবে। কার্ড যদি হয় ইউএস এর, হ্যাঁ, তাহলে কিন্তু ইউএস এখান থেকে টাইম জোন ইউএসএ দিয়ে দিবেন, কারেন্সি ইউএসডি দিয়ে দিবেন। ইন্ডিয়ান যদি হয়, পাকিস্তানি হয়, সে আলাদা আলাদা দেশের হয়, সেক্ষেত্রে আলাদা আলাদা এখানে ডিফারেন্ট হবে। আপনারা যদি এখানে ভুল মানে ওই কার্ডের ইনফরমেশন অনুযায়ী মিল রেখে না দেন এখানে, তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু রেস্ট্রিক্ট করে দিবে। ঠিক আছে, সো এটা মাথায় রাখবেন। এবার এবার আমরা নেক্সটে যাই। তারপর হচ্ছে আই এগ্রি, ক্রিয়েট এন অ্যাড অ্যাকাউন্ট, অ্যাকশন নট অ্যালাউড, এটা রেস্ট্রিক্ট খাইছে। এই বিজনেস অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট খাইছে, এই জন্য এই এটা দেখাচ্ছে। যাই হোক, আমরা আচ্ছা এটা এই অ্যাড অ্যাকাউন্ট থেকে দিয়ে দিয়ে দেখাই তো। আচ্ছা এটা দিয়েও তো দেখাইতে পারলাম না। আমার হচ্ছে কি ভাই, অলরেডি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, বাট আপনারা কিন্তু সমস্যা নেই, আপনারা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। আমার হচ্ছে দুইটা অ্যাড অ্যাকাউন্ট, দুইটা হচ্ছে কি বলে, আমার হচ্ছে দুইটা কিন্তু কি বলে, দুইটা বিজনেস অ্যাকাউন্ট এখানে দেখেন। একটা রেস্ট্রিক্ট খেলো মাত্র, এই যে এইটা, এটা হচ্ছে রেস্ট্রিকশন খাইছে, আর হচ্ছে এটা দুইটা অনেক এরকম হবে। হ্যাঁ, আপনার দুইটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, সরি এটা কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। সো দুইটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে একটা রেস্ট্রিকশন খাইতে পারে, আবার নাও খাইতে পারে। সো একটা ঠিক থাকবে, একটা রেস্ট্রিকশন খাইতে পারে। সো এই আপনারা হচ্ছে যেটা রেস্ট্রিকশন খাবে না একটা, ওইখানে হচ্ছে আপনারা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এটা আমি দেখাচ্ছি না, একদম ইজি। যে এখানে আসবেন, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে যে একটু আগে দেখালাম, ওইখানে গিয়ে ক্রিয়েট করে ফেলবেন, ইনফরমেশন দিয়ে নেক্সট নেক্সট করে ডান করে দিলে হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। আমরা পেজ অ্যাড করলাম, এটা দেখাইছি পেজ অ্যাড করা। আর অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা এটা আমরা দেখাইতে পারিনি, বাট আপনারা করতে পারবেন। আমার এই রেস্ট্রিকশনের কারণে এই ঝামেলাটা হলো। যাই হোক, আমরা তারপরে দেখেন, আর এই নিচের ইনফরমেশন, নিচের এই সেটিংস কিছু কিছু বিষয় আছে, এইগুলো আমরা এখন এগুলো নিয়ে মাথা ঘামাবো না। এখন শিখা মানে এখন আমাদের নেক্সট এই কোর্সের নেক্সট ক্লাসগুলোতে এই যে ডাটা সোর্স, হ্যাঁ, ডাটা সোর্স পিক্সেল দেখতেছেন, হ্যাঁ, ক্যাটালগ আছে, অনেক কাজ আছে এখানে। তো ওইগুলো আমরা এইখান থেকে কাজ করব। পিক্সেল পিক্সেল হচ্ছে আপনার ওই রিটার্গেটিং করার জন্য আমাদের লাগে ওয়েবসাইটের। আমাদের ওয়েবসাইট থাকে একটা, ওয়েবসাইটের সাথে ফেসবুকের পেজের একটা কানেকশন ঘটাই দিতে হয়, ফেসবুকের বিজনেস অ্যাকাউন্টের। সো পিক্সেলের যাতে আমরা রিটার্গেটিং করতে পারি। রিটার্গেটিং কি এগুলো জানবেন, পিক্সেলের কিভাবে সেট আপ করবো, ওয়েবসাইটের সাথে কানেক্টের বিষয়টা বললাম, এগুলো কিভাবে করবো এগুলো কিন্তু আমরা শেখাবো। তো নেক্সট ক্লাস আছে এগুলো নিয়ে। ডাটা সোর্স, হ্যাঁ, ক্যাটালগস, এই যে ক্যাটালগস, ই কমার্স বিজনেসের জন্য ক্যাটালগস এখান থেকে আমরা ক্রিয়েট করে মানে সেট আপ করতে পারবো। বিজনেস ম্যানেজার এখান থেকে আর কি ম্যানেজ করতে পারবো। তো এইখান থেকে এগুলো দেখানো হবে। হ্যাঁ, নেক্সট ক্লাস আছে, এখন এই বিষয় নিয়ে কথা বললে মাথার উপর দিয়ে চলে যাবে আপনাদের। সো নেক্সট ক্লাস আছে, আপনারা এটা নেক্সট ক্লাসে এগুলো জানতে পারবেন। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই। So, আজকে ক্লাসে আমরা কি জানলাম, বিজনেস ম্যানেজার কি, অ্যাড ম্যানেজার কি, পার্সোনাল অ্যাড ম্যানেজার কি, এবং এই অ্যাকাউন্ট গুলো, এই তিন ধরনের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। মূলত দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট এবং বিজনেস ম্যানেজার। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাড ম্যানেজার কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।